সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে বেকার ভাইয়ে। তো আজকে একটা নতুন কি বলবো বিজনেস আইডিয়া বলতে পারি বা চাষাবাদ বলতে পারি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এবং আলোচনা করব ডিটেলসে। এবং এটার যে ঠিকানাটা আপনাদেরকে আমি জানাবো। আমি কয়েকদিন আগে ছোট্ট আকারে আপনাদেরকে আমার রিলসের মাধ্যমে একটু হাইলাইট দিয়েছিলাম। তো ওইটাই বিষয়টা হচ্ছে বলে দিচ্ছি, এটা হচ্ছে রেড পাম অয়েল। হ্যাঁ, আমাদের ত্রিপুরা রাজ্যে বিগত কয়েকদিন যাবৎ দেখতেই পাচ্ছেন বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যে পাম অয়েল চাষের জন্য, এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গাতে এটা চাষাবাদ শুরু হয়েছে এবং যারা এটার সঙ্গে যুক্ত আছেন ওনারাও খুব তোড়জোড় করে এটার পেছনে কাজ করছেন যেন এটা থেকে একটা সাকসেস আসে। তো আজকে আমার যে ভিডিওটা করছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি অনেকগুলা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এগুলা যখন আপনারা জানবেন আপনারা কোথায় যোগাযোগ করবেন। আর যখন যারা চাষাবাদ করছেন ওনারা হয়তো অনেক কিছুই জানেন, আর যারা চাষাবাদ করছেন না বা করার ইচ্ছা আছে বা অনেক পর্যাপ্ত জমি আছে, কিভাবে চাষাবাদ করবেন তো এবং চাষাবাদ করলে কেমন প্রফিট হতে পারে, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আর যেহেতু এটা এগ্রিকালচার একটা বিষয়, চাষাবাদ এবং কি বলবো আমাদের গ্রাম ত্রিপুরার বা আমাদের যে ত্রিপুরার যে অর্থনৈতিক বিশাল পরিবর্তন হতে পারে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আজকে, আর এই ভিডিওটার মাধ্যমে অনেকগুলো জিনিস আপনাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা, শুরু করছি রেড পাম অয়েল। তো পাম অয়েলটা আমরা সাধারণত খাওয়ার কাজে এখন আমরা অনেক ইউজ করি, কারণ অন্য যেসব ভোজ্য তেলগুলো আছে সেগুলো থেকে এটা একটু দামে কম থাকে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে চাষাবাদের জন্য একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটার জন্য আপনার একটা সংস্থাকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে পতঞ্জলি করে। তো ত্রিপুরা চাষিদের জন্য উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগ ও পতঞ্জলি ফুড লিমিটেড এর যৌথ উদ্যোগে অয়েল পাম চাষের পদ্ধতি, এটা মোটামুটি আপনার হেডলাইনটা বলতে পারি। তো এটার যে অফিস ঠিকানাটা এটা বলছি, আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, যারা নতুন করে ইচ্ছুক আছেন, তো এটা হচ্ছে পতঞ্জলি ফুড লিমিটেড, এটা শিবানন্দ ধাম, বরদোয়ালি, আগরতলা। পিন নাম্বারটা হচ্ছে 799003। এটা হচ্ছে ওনাদের অ্যাড্রেস। তো বন্ধুরা, পতঞ্জলি ফুড লিমিটেড ওনাদের সঙ্গে আমি পার্সোনালি কোনো সময় যোগাযোগ হয়নি বা কোনো সুযোগও হয়নি এরকম। আমি জানি না ভিডিওটা দেওয়ার পরে ওনারা কি ভালো পাবেন না খারাপ পাবেন। তো যদি ভুল টুল হয় আমাকে ক্ষমা করে দেবেন, মার্জনা করবেন। তো আমি যদি এটা ওনাদের অ্যাড্রেসটা যদি সঠিকভাবে বলতে পারি, তো যে আমাদের যে আগরতলা যে উড়ান পুল আছে, ওভার ব্রিজ আছে, যে 26 নম্বর যে পিলার 26 যে পিলারটা আছে, এটার কাছেই ওনাদের অফিসটা, ঠিক আছে, শিবানন্দ ধাম, ঠিক আছে, বরদোয়ালি, আগরতলা বরদোয়ালি, 26 নম্বর পিলার 26 পিলার। বন্ধুরা আবারও মনে রাখবেন এই বিষয়টা। তো আমরা কেন পাম অয়েল চাষ করি, ঠিক আছে, তো যারা আমরা ভোজ্য তেল আমরা ইউজ করি দামে কম, প্রথমত আমি এটা। আর যেহেতু আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণে পাম অয়েল বাইরে থেকে আমদানি করতে হয়, তো আমাদের যে বৈদেশিক মুদ্রাটা অনেকটা বাইরে চলে যায় পাম অয়েল আমদানি করতে। এই জন্য সরকার এটা একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের ভারতবর্ষে এটারে প্রোডাকশন করার জন্য। আর হচ্ছে যখন আমরা বৃহৎ লেভেল আকারে আমরা এটা করি, কোনো প্রজেক্ট আমাদের গভর্নমেন্টরা আমরা নেয়, তখন আমরা কি দেখি যে কর্মসংস্থানের একটা হিউজ পরিমাণে তৈরি হয়, সুযোগ তৈরি হয়। তো বন্ধুরা, আমি যেহেতু বেকার ভাই বোনদের উদ্দেশ্যে ভিডিও দিয়ে থাকি,
হ্যাঁ, ঘরে বসে না থেকে কোনো না কোনো একটা কাজ আইডিয়া আমি দিয়ে থাকি। আমি এটাই বলবো যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যে বেকার ভাই বোনেরা আছেন, বিভিন্ন আমরা চাষাবাদ বা জমি আমাদের যারা পর্যাপ্ত জমি আছে ওনারা এটাতে যুক্ত হতে পারেন, ভালো মার্জিন পাবেন। আমি আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং তথ্য দেব, এটাতে দেখবেন। তো এটাতে প্রথম যে জিনিসটা আসে যে এটা চাষের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে জলবায়ু যেটা এটা কি আপনাদের এই উপযুক্ত কি না। তো বলতে গেলে আমাদের যে ত্রিপুরা যে জলবায়ু এটা অনেকটাই উপযুক্ত, কারণ এখানে চাষাবাদ করতে গেলে যে পরিমাণ আপনার এই টেম্পারেচার লাগে, তো এটা হচ্ছে 29 থেকে 33 ডিগ্রি যে টেম্পারেচার সেন্টিগ্রেড, ওইটা সবচেয়ে ভালো। আর বৃষ্টিপাত তো 1800 মানে মিমি থেকে 3000 মিলিমিটার বৃষ্টিপাত যখন হয় তখন এটা চাষাবাদের জন্য খুবই এটা ভালো। তো মাটি আমাদের ত্রিপুরাতে যে মাটি আছে যে কোনো মাটিতে এটা করা যায়, তবে বিশেষ করে যে দোআঁশ পলি মাটি ওইখানে সবচেয়ে এটা ভালো হয়। তো কোন জাতটা আমরা চয়েস করব, তো আমাদের এখানে যেটা এটা রেড পাম অয়েল, ঠিক আছে, টেনেরা কঠিন ওই ধরনের। তো এটা আমরা কীভাবে করবো, ঠিক আছে, চারার উপর। তো এক বছর বয়সী একটা সুস্থ চারা, উচ্চতা 1 মিটার, কলার অঞ্চলে 20 থেকে 25 সেমি ঘের এবং প্রায় 12টি কার্যকরী পাতা থাকতে হবে। হেক্টরে 143টা চারা লাগানো যায় বন্ধুরা। চারা রোপণের আগে পলিথিন ব্যাগে খুলে ফেলতে হবে। রোপণের পরে সেচ দিতে হবে। সমবাহু ত্রিভুজাকার পদ্ধতি অনুসরণ করে 9 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 9 মিটার দূরত্বে রোপণ করুন। রোপণের আগে মাটির সাথে 50 গ্রাম ফরেট মিশিয়ে দিতে হবে। 60 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার করতে 400 গ্রাম SSP সুপার ফসফেট দিয়ে ভরাট করতে হবে। এটা সাধারণ কৃষক ভাইরা যারা আছেন তারা ওনারা জানেন, বুঝেন। যারা নতুন করে রোপণ করবেন ওনারাও এটা আশা করি ধারণা পেয়ে গেছেন চারা রোপণের যে এটা পদ্ধতিটা। তো সেচ ব্যবস্থাটা কিভাবে দেবেন, তো বন্ধুরা এটা ফসলের মৌসুমের উপর নির্ভর করে জল পর্যাপ্ত পরিমাণে সেচ ব্যবস্থা এটা রাখতে হবে। তো সার আপনি কী দেবেন, কীভাবে দেবেন, এটা বললাম আমি। লাগানোর সময় কী দেবেন এটা বলে দিচ্ছি। আর সার ব্যবস্থাপনা রোপণের লাগানোর 3 মাস পর ঘাসের পর্যাপ্ত এবং সুষম খাদ্য আপনার এটাকে দিতে হবে। তো রোপণের প্রথম বছর পর সারের প্রয়োজনীয়তা আপনার পর্যায়ক্রমে আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। এটাকে আপনার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। তো সারগুলা আপনার 4টি ডোজে ভাগ করে মূল কাণ্ড থেকে 500 সেন্টিমিটার দূরত্বে 3 মাস অন্তর অন্তর এটা দিয়ে দিতে হবে। তো বেসিক তরি যেটা ওনাদের যে তথ্যটা ওটা দিয়েছেন বেসিক তরি। তো প্রথম বছর 1 মিটার, দ্বিতীয় বছর 2 মিটার এবং তৃতীয় বছর 3 মিটার দূরত্বে মূল কাণ্ড থেকে গোলাকৃতির মূলধারে নিয়ে সেচের জল প্রয়োগ করতে হবে। জল দেওয়ার জন্য, সার দেওয়ার জন্য একটা বেসিনের মতো তৈরি করে ওইটা আপনি করতে হবে। আগাছা দমন, গাছ যখন রোপণ করবেন তখন তো অবশ্যই আগাছা হবেই। নিয়মিত ছাপছাপাই পরিষ্কার এটা আপনার রাখতে হবে, করতেই হবে বন্ধুরা। তো অ্যাডভেশন যেটা উদ্ভিদ থেকে প্রথম স্ত্রী এবং পুরুষ উভয় ধরনের ফুল 3 বছর পর্যন্ত হাতে ধরে ফেলে দিতে হবে। যে ফুলগুলো আসবে 3 বছরের আগে স্ত্রী এবং পুরুষ আপনার সবটাই আপনার এটাকে হাত দিয়ে ধরে এটা ফেলে দিতে হবে বন্ধুরা। তো পরিচর্যা আপনি
অন্তর্বর্তী পরিচর্যা এটা আপনাদের অবশ্যই করতে হবে। প্রতি বছর গ্রীষ্মকালে বর্ষায় শেষ হওয়ার পর জমিতে চাষ দিতে হবে, ঠিক আছে। অন্তর্বর্তী ফসল হিসাবে আপনার এটা মাঝখানে আনারস, কলা, হলুদ, চীনাবাদাম এবং আদা ইত্যাদি চাষ করা যেতে পারে। ফাঁকে ফাঁকে আপনি এগুলো চাষ করতে পারেন। তবে